আমার নিজের মা বাবা কে আমি জানি না। এই আনন্দ আশ্রমই আমার সংসার। বৃষ্টি, আর এই সেই মানুষ যে আমাকে রাস্তা থেকে তুলে এনে বড় করেছে, মানুষ করেছে। আমার বাবা। রক্তের সম্পর্ক নয়, ভালোবাসার সম্পর্ক। ভালোবাসা কি আদালতে প্রমাণ করা যায়? ওম সান্যালের সংবিধানে রুল 1, ভালোবাসা বা সম্পর্ক নয়, কর্তব্যই শেষ কথা। রুল 2, আমার কর্তব্য হলো সত্যের জন্য লড়াই করার, আমি ঠিক সেটাই করি। রুল 3, সত্য সেটাই যেটা প্রমাণ করা যায়। কি হবে যখন মুখোমুখি হবে দুই পৃথিবী? আসছে সাথী, চোখ রাখুন সান বাংলায়। মৌ, এটা কার ফটো রে? কি জানে, এদেরই কোনো আত্মীয় টাত্মীয় হবে হয়তো। কিন্তু এটাই বন্ধ করে রাখা কেন? সেটা তো ঠিক জানি না রে। কি হলো, তুই ফটো নিচ্ছিস কেন? এই ফটোটা সবার চোখের আড়ালে রাখা আছে, মানে নিশ্চয়ই কোনো ব্যাপার আছে। জানতে হবে ইনি কে, সেই জন্যই একটা ফটো নিয়ে রাখলাম। আচ্ছা ঠিক আছে, এখন তাড়াতাড়ি চল। ফোনটা ধর তো। বালক, তাড়াতাড়ি কর, মা আসছে। কার ফোন এটা? আর সেটা এখানে এরকম ভাবে পড়েই বা আছে কেন? অদ্ভুতটা। খুব জোর বেঁচে গেছি বুঝলি। ভাগ্য ভালো মা আমাদের দেখতে পায়নি। বালক, এমনিতেই এই বাড়ির পরিস্থিতি খারাপ। আমরা যদি ধরা পড়ে যেতাম না, তাহলে আমাদের অবস্থা এই বাড়ির চেয়েও খারাপ হয়ে যেত। দাঁড়া, আগে এগুলো কোথাও একটা লুকিয়ে আসি। মোম, আমার ফোনটা দে তো। ফোন তোকে দিলাম যে। হ্যাঁ, আমি তো এই এই অ্যালবামটার ওপরেই রেখেছিলাম। পালক, আমার মনে হয় ওখানে কোথাও একটা পড়ে গেছে। কি হবে এবার? আচ্ছা দাঁড়া, আমি গিয়ে নিয়ে আসছি। পালক পালক পালক, সাবধানে যাস, মা আছে। ঠিক আছে। মা, এটা আমার ফোন। আসলে কখন পড়ে গেছে আমি বুঝতে পারিনি। থ্যাংক ইউ।
বালকের ফোন এখানে পড়বে কি করে? ও কি এখানে এসেছিল? কেন? মা ফটোটা দেখেনি তো? দেখেনি মনে হয়। দেখলে আমাকে নিশ্চয়ই জিজ্ঞেস করতো, কিন্তু ইনি কে আমায় জানতে হবে। রিজু, তুমি? মা, বাবা যা বলেছে তা সত্যি। বলো মা, কেন এই কথাগুলো তুমি আমাকে আগে বলনি? সব কিছু আমার কাছ থেকে লুকিয়ে রেখেছ কেন মা? তুমি তো আমার সব। ছোট থেকে তোমার মুখের দিকে তাকালে আমি আমার সব দুঃখ কষ্ট ভুলে যাই। তোমাকে এক মিনিটের জন্য না দেখতে পেলে আমি আমার দু চোখে অন্ধকার দেখতাম, আর সেই তুমি আজ আমাকে দূরে সরিয়ে দিচ্ছ। বলো মা, বলো, চুপ করে থেকো না। রাজা চুপ করে থেকো না দময়ন্তী, বলো রিজুকে সত্যিটা ওর জানা দরকার। ওর মুখের দিকে তাকিয়ে দেখো, শোনো অব্দি ওর মুখটা কেমন শুকিয়ে গেছে দেখো। বলো রিজুকে, বলো ও চলে যাওয়ার পর তুমি কতটা ভেঙে পড়েছিলে। ওর চিন্তায় তোমার হার্ট অ্যাটাক পর্যন্ত হয়ে গিয়েছিল। বলো। আমার কাছ থেকে সব শুনে রিজু বড্ড ভেঙে পড়েছিল, তাই সত্যিটা আমি ওকে বলতে বাধ্য হয়েছি। রিজু নিজের কোম্পানি করবে শুনে তুমি কতটা খুশি হয়েছো দময়ন্তী, বলো রিজুকে। তুমি চাও রিজু নিজে কিছু করুক, রিজু বিশাল বড় বিজনেসম্যান হোক, রমিত নয়, রমিতের থেকেও বড়, সারা দেশে ওর নাম ছড়িয়ে পড়ুক। আমি এগুলোই রিজুকে বলেছি। রিজু, তোর মা তোকে দূরে সরিয়ে দেয়নি রে। তোর মা নিজের দুঃখ কষ্ট চেপে তোকে বড় হওয়ার সুযোগ করে দিয়েছে। তোর মা শুধু মা নয়, তোর মা মহান মা। তুই নিজেকে প্রমাণ করলে তোর মাও খুশি হবে। তোর মাও চায় এই বাড়ি থেকে বেরিয়ে, এই কোম্পানি থেকে আলাদা হয়ে তুই নিজে কিছু কর। তুই প্রমাণ কর রিজু, তুই ভুল কিছু করিস নি। তুই বাবার আইডেন্টিটিতেও নয়, তোর মায়ের আইডেন্টিটিতেও নয়। এমন কিছু কর যাতে তোর নিজের আইডেন্টিটি তুই নিজে তৈরি করবি। আর আমার মনে কোনো সংশয় নেই মা, কোনো দ্বিধা নেই।
আমি শুধু সাহস করে এগিয়ে যাব। তুমি যা চাইবে সেটাই হবে। এই বাড়ির বাইরে বেরিয়ে এই কোম্পানির থেকে আলাদা হয়ে আমি নিজের কোম্পানি তৈরি করব তোমার নামে, দময়ন্তী ইন্ডাস্ট্রিজ। আমাকে আশীর্বাদ করো মা, আমি যেন তোমার মান রাখতে পারি। বড় হ। থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ সো মাচ। আজ আমার জীবন সার্থক হলো। আমি তোমার মতন মা পেয়েছি। এবার আমি নির্ভয়ে আমার কাজ শুরু করতে পারবো। থ্যাংক ইউ মা। রিজু, কে ডোজটা কেমন ছিল দময়ন্তী? দম বন্ধ হয়ে গিয়েছিল না গো? তুমি আমাকে ডেথ নোটের ভয় দেখিয়েছিলে না, আমি তোমাকে সত্যিকারের মৃত্যু ভয় দেখালাম। মনে হচ্ছিল না এই বুঝি গেলে, এই বুঝি গেলে। এত সহজে আমি তোমাকে যেতে দেব না দময়ন্তী, যতক্ষণ না কড়ায় গন্ডায় আমার পাওনা বুঝে নিচ্ছি ততক্ষণ নয়। দময়ন্তী, একটা সত্যি কথা বলবে? আমাকে এখন মনে হচ্ছে না একটু আলাদা জাতের শয়তান মনে হচ্ছে না গো? এরকম আরো অনেক অস্ত্র আছে আমার কাছে, কোথায় কোনটা ব্যবহার করব তার পুরো প্ল্যানিং রেডি আছে। জানো তো দময়ন্তী, আমার টাকাটা যতক্ষণ না পাচ্ছি ততক্ষণ এরকম ডোজ চলতেই থাকবে। আগে যেটা হয়েছিল মাইল্ড, এবার সেটা হবে ম্যাসিভ হার্ট অ্যাটাক। তোমাদের এই সো কল্ড মা ছেলে সেন্টিমেন্টাল ড্রামার কার্টেন টানবো আমি। দি এন্ড। মা, মা, আপনি আমাকে এই বাড়িতে একটা জায়গা দিয়েছেন। সেই জায়গার মান রেখেই আপনাকে একটা কথা জিজ্ঞেস করছি, কিছু মনে করবেন না। বলছি, বাবা আপনার কাছ থেকে টাকা চাইছেন কেন? বালক, তুমি লুকিয়ে আমাদের কথা শুনছিলে? না মা, আসলে আমি রিজুকে বলতে গেছিলাম যে আপনার সম্পর্কে বাবা ওকে যা যা বলেছে সব মিথ্যে। ফিরে আসার সময় বাবার কথাটা কানে গেল, তাই জিজ্ঞেস করলাম। তুমি এর মধ্যে নিজেকে জড়িও না পালক। জড়িয়ে তো আমি গেছি মা, না চাইতেও। রিজুর মনে যেমন প্রশ্ন আছে ওকে বারবার রাস্তার ছেলে কেন বলা হয়, তেমনি আমার মনেও একটা প্রশ্ন আছে মা।
একটা রাস্তার ছেলের নামে এত বড় সম্পত্তি কেন? কেন একা রিজুর নামে সব সম্পত্তি লিখে দেওয়া? তুমি কি করে জানলে? অখিলেশ বলেছে তোমাকে? না মা, আমি আপনাকে মিথ্যে বলবো না। আমি ব্যাংকের লকার খুলে ডকুমেন্টস বের করে দেখেছি। আপনাকে না জানিয়ে ব্যাংকের লকার খোলার জন্য আমি আপনার কাছ থেকে ক্ষমা চাইছি মা। বিশ্বাস করুন মা, আমার অন্য কোনো উদ্দেশ্য আর ছিল না। আমি শুধু জানতে চেয়েছিলাম যে লকার খোলার জন্য বাবা কেন এত বড় জালিয়াতি করতে গেছিল, কেন রিজুর সামনে ভালো মানুষের মুখোশ এঁটে রিজুকে ভুল পথে নিয়ে যাচ্ছে। উত্তরের অর্ধেকটা ছিল ওই ডকুমেন্টসে, আর বাকিটা আপনার কালকের কথায়। তোমাকে এখানে থাকতে বললাম কেন জানো? তোমাকে আমার কিছু কথা বলার আছে। পালক, আমি যদি মারা যাই, রিজুর দায়িত্ব না তোমার। হ্যাঁ, আমি যেমন ভাবে রিজুকে এত বছর ধরে আগলে রেখেছি, তুমিও রিজুকে সেভাবে আগলে রেখো। হ্যাঁ? আপনি এসব কেন বলছেন মা? মানুষের মৃত্যুর কথা তো বলা যায় না পালক। যে কোনো সময় যে কোনো ভাবে আসতে পারে। রিজুকে তুমি অখিলেশের হাত থেকে রক্ষা করো পালক। ও সব থেকে বড় বিপদ ওর বাবা। আমি এখন বুঝতে পারছি মা, বিপদ শুধু একা রিজুর নয়, আপনার। আজ থেকে আমি শুধু রিজুর নয়, আপনারও রক্ষা কবচ হলাম। আপনার কোনো ক্ষতি আমি কাউকে করতে দেব না। আমি নিজেকে নিয়ে ভয় পাই না পালক। আমার সব চিন্তা ছিল রিজুকে নিয়ে, কিন্তু জানো আজ থেকে আর নেই। কেন বলতো? কারণ তুমি আছো আমার লক্ষ্মীমন্ত বৌমা। তুমি আমার ছেলেটাকে সব বিপদ থেকে রক্ষা করো। আর চিন্তা করবো না। ঠাকুর, পালক যেন রিজুকে ফিরিয়ে নিয়ে আসে। আমাদের বাড়িটা আবার আগের মতো করে দাও ঠাকুর। ভাই ভাই আলাদা হয়ে যাওয়া একদম ঠিক নয়। পালক, রিজু ফিরেছে? অনেক করে বললাম জানিস, ফিরল না। বলল মার সঙ্গে দেখা করতে এসেছিলাম, দেখা হয়ে গেছে, এখানে থাকতে আসিনি। আমি না নিজেও কি করব বুঝতে পারছি না। একবার মনে হচ্ছে আমিও রিজাইন করি। কেন? তুই রিজাইন করবি কেন? হ্যাঁ, তোকে এই চাকরিতে পাঠাবার জন্য আমি কত কিছু করেছি। মায়ের সঙ্গে লড়াই করেছি, দিন রাত কিচেনে পড়ে থেকে আগুনের সামনে দাঁড়িয়ে আমি রান্না শিখেছি। আর তুই আজ চাকরিটা ছেড়ে দিবি বলছিস? রিজুর সাথে অফিসে যাওয়ার সময় কিছু কথা কাটাকাটি হয়েছিল। ও না ঠিক চায় না আমি আমাদের কোম্পানিতে চাকরি করি। আমার না এসব একদম ভালো লাগে না জানিস। আমার পৃথিবীটা খুব ছোট মো, আর
চাওয়া পাওয়াগুলোও খুব সামান্য, কিন্তু সেখানে যেন সুখ থাকে, শান্তি থাকে। রিচুকে ওভাবে গেস্ট হাউসে থাকতে দেখে আমার খুব খারাপ লাগছে। অফারটি শুধুমাত্র ভারত ও বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য।